সবকিছু ঠিক থাকলে আগামী ২৬ ডিসেম্বর বিপিএল এর ১২তম আসরের উদ্বোধনী অনুষ্ঠান আমরা দেখতে পাবো এবং সেদিনই মাঠে গড়াবে দুটো ম্যাচ সিলেটে। তবে এরই মধ্যে কিন্তু কোন ফ্র্যাঞ্চাইজির হয়ে কোন দল প্রতিনিধিত্ব করছেন, কোন ক্যাপ্টেন, কে হচ্ছেন ক্যাপ্টেন, আসলে সেই বিষয়টা যদি আমরা একটু সাম আপ করে দিতে চাই আপনাদেরকে, যে রাজশাহীর ওয়ারিয়ার্সের অধিনায়ক হিসেবে কিন্তু আজকেই ঘোষণা করা হয়েছে নাজমুল হোসেন শান্তকে। তিনি তো তার অধিনায়কত্ব নিয়ে আসলে নতুন করে কিছু বলার নেই, তিনি অনেক কেপেবল, জাতীয় দলে অনেকবার তিনি ক্যাপ্টেন্সি করেছেন, এক্ষেত্রেও কিন্তু তার অনেক ভালো পারফরমেন্স আমরা দেখতে পারবো। এবং পরবর্তীতে যদি আমরা দেখতে চাই, পরবর্তীতে আমরা সৌম্য সরকারকে দেখতে পাচ্ছি নোয়াখালী এক্সপ্রেসের ক্যাপ্টেন। তিনি এখনো হননি, এটা ডিক্লেয়ার্ড নয়, সম্ভাব্য হিসেবে তাকে ধরে রাখা হয়েছে। অনেক ক্ষেত্রেই বলা হচ্ছে সৌম্য সরকারই হবেন আসলে নোয়াখালী এক্সপ্রেসের ক্যাপ্টেন। সেক্ষেত্রে তার কিছু পারিবারিক জটিলতা রয়েছে, সেই জটিলতাগুলো সময়ের মধ্যে যদি তিনি কাটিয়ে উঠতে পারেন, অবশ্যই তাকে আমরা দেখতে পাবো আসলে ক্যাপ্টেন হিসেবে। আর সেক্ষেত্রে অন্য কোনো ক্রিকেটারকে নিশ্চয়ই আমরা ক্যাপ্টেন হিসেবে পাবো। আর তারপরে যদি আমরা দেখতে চাই, সিলেট টাইটান্সের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, শান্তর মতন তিনিও খুবই অভিজ্ঞ, জাতীয় দলে অনেক ক্যাপ্টেন্সি করেছেন, তিনি অনেক সাফল্য পেয়েছেন। সেক্ষেত্রে তার আন্ডারে সিলেট টাইটান্স আসলে এগিয়ে যাবে এমনটা প্রত্যাশা আমরা করতেই পারি। পরবর্তীতে যদি আমরা দেখতে চাই, ঢাকা ক্যাপিটালসের আসলে মোহাম্মদ মিঠুন কান্ডারি হয়েছেন, ঢাকা ক্যাপিটালসকে তিনি এগিয়ে নিয়ে যাবেন। এবং পরবর্তীতে যদি আমরা দেখতে চাই, বিপিএল এর চট্টগ্রাম রয়্যালসের আসলে এখনও কোনো ক্যাপ্টেন নির্ধারণ করা হয়নি, সেক্ষেত্রে দুজনকে ধারণা করা হচ্ছে। সেক্ষেত্রে রয়েছে শেখ মেহেদী এগিয়ে আছেন এবং শুভাগত হোমও এগিয়ে আছেন। এই দুজনের মধ্যে ধারণা করা হচ্ছে কেউ একজনের কাঁধেই আসলে চিটাগং রয়্যালসের, চট্টগ্রাম রয়্যালসের নেতৃত্বভার উঠতে যাচ্ছে। তারপর আমরা যদি দেখতে চাই, রংপুরের আসলে অধিনায়ক নুরুল হাসান সোহান, দুর্দান্ত উড়ন্ত সূচনা আছে রংপুর রাইডার্সের। তারা অনেক প্ল্যাটফর্মে ভালো পারফর্ম করছে এবং বিপিএলেও আশা করা যাচ্ছে যে তারা অনেক দুর্দান্ত একটা পারফরমেন্স দিবে। এবং যেমনটা বলছিলাম যে ২৬ ডিসেম্বর বিপিএল এর ১২তম আসর আসলে বসতে যাচ্ছে, সেদিন উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার পাশাপাশি দুটো ম্যাচ মাঠে গড়াবে। জাঁকজমকপূর্ণ একটা বিপিএল আমরা দেখতেই পারবো, এমনটা আমাদের আশা থাকে।